আমরা প্রায় ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে পড়ি, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে মানসিক প্রশান্তির কিছু জাদুকরী উপায়। আজ আমরা জানব কুরআনের ও হাদিসের আলোকে 4টি বিশেষ টিপস। প্রথম বিষয়টি হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। যখন আমরা সব ভার আল্লাহর উপর ছেড়ে দিই, তখন দুশ্চিন্তা কমে যায়। আল্লাহ কুরআনে বলেছেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। রাসূলুল্লাহ শাহ বলেছেন, তোমরা যদি সঠিক উপায়ে ভরসা করতে, তবে আল্লাহ পাখিদের মতো রিজিক দিতেন, যারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফেরে। দ্বিতীয় উপায়টি হল শুকর বা কৃতজ্ঞতা। আমাদের যা নেই তা নিয়ে আক্ষেপ না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। নবীজি শিখিয়েছেন দুনিয়ার ক্ষেত্রে সবসময় নিজেদের চেয়ে নিচের স্তরের বা সুবিধাবঞ্চিত মানুষের দিকে তাকাতে, যাতে আল্লাহর নিয়ামতকে ছোট মনে না হয়। তৃতীয়ত, খুশুখুজু। নামাজকে কেবল দায়িত্ব না ভেবে একে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হিসেবে দেখা। সূরা মুমিনুনে বলা হয়েছে, অবশ্যই মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজে বিনী ও একাগ্র। রাসূলুল্লাহ শাহ যখন অস্থির হতেন, তখন তিনি নামাজের মাধ্যমেই প্রশান্তি খুঁজতেন এবং বিলাল কে আজান দিতে বলতেন। সবশেষে বোনাস টিপস, জিকির। যখন মন খুব অস্থির হয়, তখন আল্লাহর স্মরণই সেরা ঔষধ। কুরআনে ইরশাদ হয়েছে, জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ 28। আসুন আমরা এই আমলগুলো জীবনে বাস্তবায়ন করি এবং মানসিক প্রশান্তি খুঁজে নিই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।